এই রেসিপিটা একবার খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু একটা রেসিপি, কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন সুমাইয়াস কিচেন। চলুন চলে যাই মূল রান্নায়। এইখানে আমি হাফ কেজির মতো সলিড মাংস নিয়েছি। এখানে নিয়েছি হাফ কেজির মতন কাঁঠালের বিচি। আর এখন এগুলো খোসা ছাড়িয়ে নিব। চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে আমি মাঝারি হিটে আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নেব। দিয়েছি কয়েকটা তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি লবণ। সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজাটা এখন বাদামি হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। মশলাটাকে ভালো মতন কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংস। মাংসটাকে মশলার সাথে ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব অল্প পরিমাণ পানি মাংসটাকে কষানোর জন্য। এখন ঢেকে দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করব। মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গেছে, তেল উঠে এসেছে। একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি যেন হাঁড়িতে মশলা লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি ছিলে রাখা কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলোকে এখন কষানো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ কাঁঠালের বিচিটা মাংসের সাথে কষিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। লো হিটে রেখে কিছুক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে কাঁঠালের বিচিটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। পানি ফুটে এসেছে। 15 থেকে 20 মিনিট হাই হিটে রান্না করব। গরুর মাংস যেমন সিদ্ধ হতে একটু সময় লাগে, কাঁঠালের বিচিটাও একটু সময় লাগে সিদ্ধ হতে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে সব রকম গরম মশলা দেওয়া আছে। সেদ্ধ হয়ে কাঁঠালের বিচিটা একটু মাখা মাখা হলে নামিয়ে নেব। সাথে দিয়েছি কয়েকটা আস্ত রসুন। এখন আমার মোটামুটি রান্না হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে মাংস এবং কাঁঠালের বিচি। যে কোনো মাংস তরকারির সাথে আস্ত রসুন দিলে স্বাদটা অনেক বেশি হয়। এই কাঁঠালের বিচির তরকারি ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই অসাধারণ লাগে। কাঁঠালের সিজন থাকতেই একবার হলেও কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্না ট্রাই করে দেখবেন। হয়ে গেছে আমার গরু মাংস দিয়ে কাঁঠালের বিচির তরকারি। এখন পরিবেশন করার পালা। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।